सियावर रामचंद्र की सुनो कहानी। जय हनुमान। রাম কে? তুলসীদাস রামায়ণখানায় নাম নিয়েছেন রামচরিত মানুষ, অর্থাৎ রাম চরিত্ররূপ মানুষ সরোবর। ইহাতে রামকথা রূপ হাঁস বিচরণ করে। লোকে তুলসী নাম দেওয়া ছড়িয়ে সোজাসুজি তুলসী রামায়ণ বলিয়া থাকে। তুলসী যে রামায়ণ রচনা করিয়াছেন তাহার মন গড়া জিনিস। উহা বাল্মীকির রামায়ণ অনুবাদ নহে। বাল্মীকির রামায়ণ ছাড়া অন্য যে সকল গ্রন্থে রামকথা আছে, তুলসীদাস সকলের সাহায্য লইয়া নিজের অন্তরে তৃপ্তির জন্য এই রামায়ণ লিখিয়াছেন। তুলসী সকলকে ডাকিয়া বলিতেছেন যে জীবন সফল করার জন্য রাম ভক্তি চায়। রামকথা পড়িলে রাম ভক্তি আসিবে, মন শান্ত হইবে, দুঃখ শোক দূর হইবে। তাহার রামায়ণ ভক্তির ভাব জাগাইবা ও তাহা পুষ্ট করিবার বিশেষ সহায়ক। রামচন্দ্র অযোধ্যার রাজা দশরথের পুত্র। তিনি মাতা ষড়যন্ত্রে বনে গিয়া দুঃখ পান। রাম বোন সীতা হরণ করিয়া লইয়া গেলে তিনি যুদ্ধ করিয়া রাবণকে বধ করেন। সীতাকে উদ্ধার করিয়া লইয়া আসেন। রাম মানুষের মতো চলিয়া ফিরিয়া সুখে দুঃখে জীবন কাটাইতেছেন। সেই জন্য রামকে আদর্শ চরিত বলিয়া ধরা যাইতে পারে, কিন্তু তাহা লইয়া বদানুবাদ আছে। কোনো কোনো বিদ্বান ব্যক্তি রামকে কেবলমাত্র সমালোচকের চোখ দেখেন। ঈশ্বরই যে রাম অবতার নিয়ে নিজ কার্য করিয়া গিয়েছেন, সেই অনুবাদ না থাকায় রামকে তাহাদের বিচারে এমন একজন লোক বলিয়া কেবলমাত্র ধরা হয় যিনি রাবণ বধাদি করিয়াছেন। কিন্তু ওই প্রকার নামে তুলসীদাসের প্রয়োজন নাই। তুলসীর রাম ইহার ইষ্টদেব, জগৎপিতা, সর্বজ্ঞ সর্বব্যাপী, ভক্তের দুঃখহারী প্রভু। তুলসীদাস নিজে যে রস আচ্ছাদন করিয়েছেন, যে রস সকলে বিলাইতে চায়েন, উহার প্রকার বাধা বুদ্ধি বাধা যে রাম মানুষের সন্তান, যিনি স্ত্রী বিরহে কাতর হইয়া বনে বনে পথে পথে সীতাকে খুঁজিয়া বেড়াইতেছেন, যাহাকে মেঘনাথ নাগপাশে বাঁধিয়া কাবু করিয়া ফেলাইতে পারে, তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। এ কথা কেমন করে বলা যায়? বুদ্ধির এই প্রশ্নকে তুলসীদাস একটি বড় স্থান দিয়েছেন এবং উহাকে অবলম্বন করিয়া রামের ঈশ্বরত্ব প্রতিষ্ঠা করিয়া রামচরিত খুলাইয়া দেখিয়াছেন। রামচরিত মানুষের অবতারণিকা। যেখানে রামকথা শুরু হইল, সেখানে রামকে এই প্রশ্ন লইয়া তাহার গ্রন্থ আরম্ভ হইয়াছে। ভরদ্বাজ মুনির আশ্রমে যাজ্ঞবল্ক্য আসিয়াছেন। তিনি প্রয়াগে আসিয়াছেন মকর স্নান করিতে। ফিরাইয়ার পূর্বে ভরদ্বাজকে দেখিতে চান। ভরদ্বাজ গুরু বলিলেন, তাহার একটি বিষয়ে সন্দেহ আছে, উহার মীমাংসা করিয়া দিতে হবে। হে প্রভু, তোমাকে জিজ্ঞাসা করিতেছি যে রামকে, হে কৃপানিধি, আমাকে তুমি বুঝাইয়া বলো। এক রাম তো অযোধ্যাপতি দশরথের কুমার, তাহার চরিত্র কথা সকলেই জানে। তিনি স্ত্রী বিরহে বড় দুঃখ পান ও রাগ করিয়া রাবণকে যুদ্ধে মারেন। হে প্রভু, শিব যাহাকে জপ করেন তিনি কি রাম? অপর কেহ? সত্যপরায়ণ ও সর্বজ্ঞ, তুমি সহিত বিচার করিয়া বলো। উহার উত্তরে যাজ্ঞবল্ক্য হাসিয়া বলিলে, তুমি তো কায়মন বাক্যে রাম ভক্ত। আমি তোমার চাতুরি জানিয়াছি। তুমি রামগুণ শুনিতে চাও বলিয়া এরকম বোকা সাজিয়া প্রশ্ন করিয়াছ যে রামকে, তিনি কি ভগবান? এই প্রশ্নের হইতে তুলসীদাস রামায়ণ আরম্ভ। তুলসীদাস আর একটু অগ্রসর হইয়া বালকান্ডে সতীর মুখ দিয়া সেই প্রশ্ন করিয়াছেন রামকে। রাম তখন দণ্ডক বনে, সেই স্থান হইয়া শিব সতীকে লইয়া চলিয়াছেন। তখন সীতা আশ্রমে নাই। রাম বিকল হইয়া খুঁজিতেছেন। রামচন্দ্র তরুলতা পশু পক্ষীকে জিজ্ঞাসা করিয়া চলিয়াছেন যে তাহার মেঘনয়নী সীতা কি দেখিয়াছে। এমন ব্যাকুল অবস্থায় শিব রামকে দেখিতে পান। রাম তিনি তার নিজ ইষ্টদেবকে জানিয়া জয় সচিদানন্দ বলিয়া প্রণাম করিলেন। শিব এত অভিভূত হইল যে
তাহার শরীর রোমাঞ্চ হইল। শিবের এই অবস্থা দেখিয়া সতী আশ্চর্য হইল। যিনি জগতের পূজ্য বিশ্বেশ্বর শিব, তিনি আবার রাজার ছেলে সচিদানন্দ বলিয়া প্রণাম করিলেন। ইহা দেখিয়া সতী বড় সন্দেহে পড়িল। শিব সতীকে বুঝাইয়া সন্দেহ করিতে নিষেধ করিলেন, বলিলেন যে রাম কথা আমরা একমাত্র অগস্ত্য ঋষির নিকট শুনিয়াছিলাম, যাহাকে ভক্তি করবার পর আমি মুনিকে শুনাইলাম, যিনি আমার ইষ্টদেব, ইনিই রাম, ইনিই সেই রাম। কিন্তু সতী সন্দেহ যায় না। সতী ভাবে যে যদি বিষ্ণু দেবতার হিতের জন্য মানুষ শরীর ধারণ করিয়া থাকেন, তবে তো তিনি শিবের মতো সর্বজ্ঞ। বিষ্ণু কি অজ্ঞের মতো স্ত্রী খুঁজিয়া বেড়াইতে পারেন? সতীর মনে এই প্রশ্নের মীমাংসা হল যে তিনি যখন শিবের কথায় রাম পরীক্ষা করিতে যান, গিয়া রামকে দেখিয়া মুগ্ধ হইয়া যান। সতী সীতার বেশ ধরিয়া রামকে পরীক্ষা করিতে গিয়েছিলেন বলে শিব তাহাকে ত্যাগ করেন। পরে সতী দক্ষ যজ্ঞের দেহ ত্যাগ করিয়া হিমালয়ের ঘরে পার্বতী লইয়া জন্মিয়া শিবকে পাইবার মতো অনেক হাজার হাজার বছর কঠোর তপস্যা করেন। বিবাহের পর পার্বতী শিবকে আবার প্রশ্ন করেন যে রামকে পূর্বজন্মে বলিয়াছিলেন, কিন্তু তখন ভালো করে বুঝিয়া নাই। আবার বলো, অযোধ্যার রাজপুত্র তিনিই রাম, অথবা তিনি আর কোনো অজন্মা গুণরহিত পুরুষ, যাহার গতি দেখা যায় না? যদি রাজপুত্র হয় তবে ব্রহ্ম কেমন করে হইল? স্থির বিরহে রাম বুদ্ধি তো নষ্ট হইয়া গিয়েছিল। অথচ এদিকে রামচরিতে দেখিয়া তাহার মহিমার কথা আমার মাথা ঘুরিয়াতেছে। শিব পার্বতীকে আবার উপদেশ দেন, বলেন তিনি রাম, যাহাকে না জানিলে মিথ্যাও সত্য বলে মনে হয়। যেমন দড়িকে সাপ বলিয়া ভুল হয়, জাগিলে যেমন স্বপন ভুল মিলিয়া যায়, তিনি রামকে জানিলে জগৎ হারাইয়া যায়। যাহার নাম জপিলে সকল সিদ্ধি সুফল হয়, সেই বালক রামকে বন্দনা করি। পার্বতী সেই প্রশ্ন করিলেন, ও রাম কথা শুনিতে চাইলে, সেই জন্য শিব তাহাকে ধন্যবাদ দিলেন। কিন্তু এর সঙ্গে আবার একথা বলিলেন, তুমি মোহবশে বলিলেও তোমার একটা কথা আমার কাছে ভালো লাগে না। তুমি বলিয়াছ যে যাহার কথা বেদ বলে, মুনি যাহার ধ্যান করে, তিনি রাম, কি আর কেহ? এমন কথা সেই মানুষে বলে ও শোনে যাহাদিগকে মোহপিশাচ পাইয়া বসিয়াছে, যাহারা পাষণ্ড, যাহারা হরিপদে বিমুখ, যাহারা সত্য মিথ্যা জানে না। যেভাবে নরদেহধারী রাম নির্গুণ ব্রহ্ম, তাহাই বুঝিয়া গিয়ে বলেন, গুণরহিত যিনি, তিনি সগুণ হন। যেমন জল ও বরফ একই, যিনি ভিন্ন নয়। রামচন্দ্র দৃষ্টিগোচর জগৎ, তিনি জগতের প্রকাশক, তিনি মায়াপতি, জ্ঞান ও গুণে আলয়, তিনি সত্য, মায়া অসত্য। কিন্তু তাহার রচিত মোহবশে মিথ্যা মায়া সত্য বলে বোধ হয়, ঝিনুক দেখিয়া রূপ বলিয়া বোধ হয়, সূর্যের কিরণকে মরীচিকার জল বলিয়া মনে হয়। ইহারা ত্রিকালে মিথ্যা হইলেও এ ভ্রম দূর করা যায় না। তেমনি জগৎ রামচন্দ্রে আশ্রিত হইয়া আছে, ওই জগৎ অসত্য হইলেও দুঃখ দেয়। স্বপ্নে মাথা কাটা গেলেও যেমন দুঃখ হয়, না জাগা পর্যন্ত যেন সে দুঃখ যায় না, তেমনি রামকে যে তাহা না জানা পর্যন্ত সহজে মিথ্যা দুঃখ যায় না। রামচন্দ্র কেমন? তাহার পা নাই তবু তিনি চলেন, কান বিনা শোনেন, হাত না থাকিলেও কাজ করেন, কথা না বলিলেও তিনি বড় বক্তা, শরীর না থাকিলেও স্পর্শ করেন, চোখ না থাকিলেও তিনি দেখেন, নাক না থাকিলেও তিনি গন্ধ লন। এমন রকম কার্য তাহার আলৌকিক, তাহার মহিমা বর্ণনা করা যায় না। ভক্তের মঙ্গলের জন্য অপূর্ব ভগবান কৌশলপতি রামচন্দ্র হইয়াছে। যেমন সেই চরাচর স্বামী আমার প্রভু রঘুনাথ, তিনি সকলের হৃদয়ের কথা জানেন। শঙ্কর বলিলেন,
ভবানী, রাম কি সেই পরমাত্মা? এই বিষয়ে তোমার ভুল করাটা বড় অন্যায় হয়েছে। এরকম সন্দেহ মনে আনিলে জ্ঞান বৈরাগ্য সকল গুণ চলে যায়। এমন করিয়া উপদেশ দিয়া শঙ্কর পার্বতীকে শান্ত করিলেন। পার্বতী তপস্যা ছিল, সংস্কার ছিল, তিনি এবার বুঝিলেন। কিন্তু সকলের তো বোঝে না। যাহারা বোঝে না তাহারা বুদ্ধি প্রয়োগ দ্বারা কেবল প্রশ্ন করিয়া থাকে। সর্বজ্ঞ হইলেও অজ্ঞের মতো ঘুরাইয়া বেড়াইতেছ কেন? ইচ্ছা করিলেই তো রাবণকে মারিতে পারতেন, তবে রাবণকে মারিতে এত বেগ পাইতে হলো কেন? কিন্তু অমন করিয়া পেছন হইলে ব্যাধের মতো বালিকে বধ করিলেন কেন? সীতার অগ্নি পরীক্ষা করিলেন কেন? এমন সকল প্রশ্ন তুলিয়া মানুষকে তাহার বুদ্ধি বিব্রত করিলেন। এই বুদ্ধি ঠিক পথে চালিবার প্রশ্ন এখনো আসিয়া পড়িয়াছে। মেঘনাদ রামকে নাগপাশে বাঁধিলে গরুর দিয়া সেই বাঁধন কাটিয়া দিয়ে আসিল। ইহাতে গরুর মোহবশে হইল। যে শুনিয়াছে সে রাম বিষ্ণু অবতার, এ কথা সে কেমন অবতার যাহাকে বাধা যায়, আর গরুর সাহায্যে যাহার বাঁধন কাটিতে হয়? শুনিয়াছিলাম যে ব্যাপক ব্রহ্ম বিরাজ বাগপতি মায়ামোহন অতীত পরমেশ্বর রাম অবতার লইয়াছেন, কিন্তু দেখিলাম তাহার কোনো প্রভাব নাই। যাহার নাম জপ করিলেও লোকে ভবন বন্ধন হইতে মুক্ত পায়। ক্ষুদ্র রাক্ষস তাহাকে নাগপাশে বাঁধে। গরুরে মানসিক অশান্তি হইল। সে নারদকে জিজ্ঞাসা করিল। নারদ বলিল, ওই প্রকার মোহ তাহাকে অনেক নাচাইয়াছে। গরু যেন এই কথা ব্রহ্মাকে গিয়ে জিজ্ঞাসা করিল। ব্রহ্মা বলিলেন, ওই মায়া আমাকেও অনেক নাচাইয়াছে, তুমি গিয়ে শঙ্করকে জিজ্ঞাসা করো। শঙ্করকে জিজ্ঞাসা করাইয়া তিনি বলিলেন, তুলসী মহাশয় মুখ দিয়ে এইবার শেষ কথা বলিলেন। অনেক দিন সৎসঙ্গ করিলে তবে সন্দেহ যায়। সৎসঙ্গে হরিকথা শুনিবে নানা প্রকার মুনির উহা গাইয়া থাকে। সে কথা আদিতে মধ্যে অন্তে ওই একই বিষয় প্রমাণ করা যায় যে প্রভু রাম হইতেছেন ভগবান। সৎসঙ্গে ছাড়া রাম কথা হয় না, রাম কথা ছাড়া মোহ হয় না, মোহ যায় না, আর মোহ না গেলে রাম পদে গভীর অনুরাগ হয় না। ভক্তি না হইলে বিশ্বপতি রাম যে ভগবান সে বিশ্বাস আসে না। রাম তো ভক্তের জন্য দেহ ধারণ করিয়াছেন, ভক্তের হিতের জন্য ভগবান রাম রাজার শরীর ধারণ করিয়াছেন। সাধারণ মানুষের মতো অত পরম পবিত্র চরিত্র তিনি দেখাইয়া গিয়েছেন। কিন্তু রামের মানুষ রূপ সম্পূর্ণ নিজের রূপ নয়। কোথাও কোনো নট যেমন নানা প্রকার বেশ ধরিয়া নৃত্য করে ও বেশ ধরিয়া সেরূপ ভাব দেখান, তো সেই সকল ভাবে কোনোটাও নটের নিজের নয়। ভগবানও তেমন নটের নয়। মানুষ হওয়ার নাটকে রাম সাজিয়াছিলেন। ইহাই রামচরিত মানস বুঝিবার ও আলোচনা করিবার প্রথম ধাপ বলিয়া মানিয়া লইতে হয়। জয় রাম শ্রীরাম রাজা রাম, জয় রাম শ্রীরাম রাজা রাম। অবতার রাম জন্মিয়াছেন, খেলা করিয়াছেন, বিবাহ করিয়াছেন, যুদ্ধ করিয়াছেন। বাল্মীকি ও তুলসীদাসের রাম এই সকল করিয়াছে। কেবল তাহার উপর পুণ্যত্ব আরোপিত হইয়াছে। অপূর্ণের উপর পুণ্যত্ব আরোপ করিয়া মানুষ নিজের প্রয়োজন মিটাইয়া লইয়াছে। পদে পদে মানুষ রূপধারী অপূর্ণ অবতারে অপূর্ণ ত্রুটি ধরা যাইতে পারে, কিন্তু নিজের হিতের জন্য তাহা না করিয়া আদর্শ পুরুষত্বে তাহাতে আরোপ করিয়া লোকে কার্যসিদ্ধ করাইয়া আসিয়াতেছে। ভক্তি সমর্পণ করিতেছে। যাহারা রামচরিত্রে মানুষের দোষগুণ
অনুসন্ধান করিয়া তাহার বিচার করিতে চাহেন, আদর্শ বা ঈশ্বরের দত্ত আরোপ করিতে চাহেন না। তাহারা তাহা করুন, ভক্তের তাহা ক্ষতি নাই। ভক্ত যাহা চান, রামচন্দ্র পুণ্যত্ব আরোপ করিয়া সে তাহা পান। যে পথে সে চলিতে চায়, কাল্পনিক পুণ্য অবতারের নিকট হইতে সে তাহার সন্ধান পায়। সেই কাল্পনিক অবতার তাহার কাছে ইতিহাসের লোক অপেক্ষা সত্য। রামচন্দ্র মানব চরিত্র অভিনয় করিয়া আমাদিগকে ধন্য হওয়ার পথ দেখিয়া গিয়েছেন। তাহার জন্মকর্মের চিন্তা আমাদিগকে মুক্তির পথে লইয়া যান। এক খণ্ড শিলাত কোনো চরিত্র নয়, তথাপি মানুষ তাহাতে পুণ্যত্ব আরোপ করিয়া শালগ্রাম শিলাকে ভক্তি দিয়া নিজের যা পাওয়া তাহা পাওয়া থাকে। তুলসীদাসের অভিজ্ঞতা এই যে, যত রকম আরোপ ও কল্পনা করা যাও, রাম নামে ও রাম ভক্তিতে যত সহজে কাজ হয়, এমন আর কিছুতে হয় না। মুক্তির পথে দিনপথি নিকট এই আশ্বাসের কথার মধ্যে মন্ত্রশক্তি রয়েছে। এই দিক দিয়ায় রামচরিত বিচার করার বিষয়। প্রত্যেক ঘটনা লইয়া চুল চিরিয়া বিশ্লেষণ করিলে বুদ্ধির দাবা খেলা হইবে। কিন্তু দাবা খেলা যেমন সত্যই চতুরঙ্গ সেনার যুদ্ধ নয়, তেমনি ওইভাবে রামচরিত্র আলোচনার অতি অলিক। রাম স্বীকার করিতেছেন, তুলসী ওই বর্ণনা দিয়াছেন, যাহা সর্বজীবে সমদৃষ্টি তিনি অকারণ প্রাণীবদ্ধ করিতেছেন। ইহাকে আদর্শ চরিত্র। উত্তরে বলা যায় যে, তখনকার দিনে রাজার ছেলেরা মৃগয়া করা একটা অবশ্য করণীয় কাজ ছিল। তিনি সমসাময়িক লোকচার সম্মত কাজ করিয়া গিয়েছেন, কিন্তু মনুষ্য চরিত্র অনুসরণ করিয়া মানুষকে মোহ পাওয়ার অধিকারী করিয়া গিয়েছেন। ঈশ্বর হিসাবে বিচার করিলে তাহার প্রত্যেক কাজের জন্য তাহাকে দোষ দিতে হয়। স্ত্রী বিরহে তিনি কেন কাতর হইলেন? সর্বজ্ঞ আদর্শ হইলেও ওই সময় সাধারণ মানুষের মতো আচরণ করিয়া গিয়েছেন। তাহা করিয়াছেন বলিয়া রামচরিত্রে এত মধুর, চিত্তাকর্ষক, এত শক্তিশালী হইয়াছে। কোন স্থানে আর কোন শুভা আচরণ রহিল না। কেবল দেবতা, ব্রাহ্মণ ও গুরুকে মানে না, হরিভক্তি নাই, জ্ঞান জপাদি দানাদি নাই, স্বপ্নেও বেদ পুরাণ কেহ শোনে না। জপ, যোগ, বিরাগ, তপস্যা, যজ্ঞ, সে সকল কথা কানে শুনিলে রাবণ উঠিয়া নিজেই ছোটে, সমস্ত লণ্ডভণ্ড করিয়া দেয়। সংসার এমন ভ্রষ্টাচারী হইলে সে ধর্মের কথা শোনা যায় না। যে বেদ পুরাণ কথা বলে, তাহাকে নানা ভয় দেখিয়া দেশ বাহির করা হয়। পার্বতী যাহা আচরণ করিলে রাক্ষস বলিয়া জানবে। পার্বতী যাহাদের আচরণ এরূপ, তাহাদের রাক্ষস বলিয়া জানবে। ধর্মের গ্লানি দেখাইয়া পৃথিবী বড় ভীত ও আকুল হইলেন। রামের সহিত রাবণের যুদ্ধ হইয়াছিল। রাবণ রাক্ষসদের রাজা। রাক্ষস কাহারা? যাহারা শুভ আচরণ করিতে দেয় না, দেবতা, ব্রাহ্মণ, গুরু মানে না, যজ্ঞ পন্দ করে, সংসার ভ্রষ্টাচারী করে, বেদ পুরাণের কথা বলিলে তাহাকে দেশ ছাড়িয়া তাড়াইয়া দেয়, তাহারাই রাক্ষস জানিবে। এ সকল রাক্ষস খুঁজিতে বেশি দূর যাইতে হয় না। মানুষের হৃদয়ে এই রাক্ষস দল বাস করে। তাহাদের সর্দার রাজাও হৃদয়ে বাস করে। এই রাক্ষসদের অত্যাচারে পৃথিবী পীড়িতা হইয়া ব্যাকুল হইয়া পড়িলেন। পৃথিবী কাঁদিয়া বলে, একজন পরদ্রোহী আমার কাছে যত ভার, পর্বত, নদী, সাগর ও এই সকলের কাছে তত ভার বোধ হয় না। আমি সকল ধর্মের বিপরীত দেখিতেছি। রাক্ষস ভয়ে ভীত হইয়া কিছু বলিতে পারিতেছেন না।
কিন্তু এক পরদ্রোহী রূপ রাক্ষস নয়, নানা হিংস্র পাপবৃত্তি রাক্ষস পুষিয়া মানুষ হৃদয়পুরীকে রাবণ পুরী লঙ্কা করিয়া রাখিয়াছে। পৃথিবী কাঁদিয়া ব্রাহ্মণের কাছে গেলেন। ব্রহ্মা বলিলেন, তাহার দ্বারা কিছু হইবে না, অন্য কোথাও দেবতার দ্বারা কিছু হইবে না, তাহারা সকলে রাবণ ভয়ে ভীত, একমাত্র বিষ্ণু রক্ষা করিতে পারেন। তখন গাভীর বেশে পৃথিবী দেবতারা মিলিয়া উতলা হইয়া খুঁজিতে লাগিলেন যে কোথায় বিষ্ণুকে পাওয়া যায়। কেউ বলে চলো বৈকুণ্ঠে যায়, কেউ বলে তিনি ক্ষীর সমুদ্রে বাস করেন। রাম সিয়া রাম জয় জয় রাম, सीताराम 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 सीताराम, राम सिया राम जय जय राम। শিব ছিলেন রাম ভক্ত। রাম বা বিষ্ণু কোথায় থাকেন তাহা তিনি জানিতেন। শঙ্কর বলিলেন, যে সকলের মধ্যে আমি ছিলাম, অবসর পাইয়া একটা কথা বলিলাম, যাহার হৃদয়ে ভক্তি যেমন প্রভু সেইভাবে সেই প্রকাশ হন। ইহাই রীতি। হরি সকল স্থানে সমানভাবে ব্যাপ্ত আছেন। আমি জানি তিনি প্রেমে বলে প্রত্যক্ষ হন। দেশকালে দিগ্বিদিক কোথায় বা তিনি না আছেন। সর্বশূন্য বৈরাগী প্রভু স্থাবর জঙ্গমে ব্যাপ্ত হইয়া আছেন। আগুন যেমন কাঠের ভেতর আছে, বসিলে প্রত্যক্ষ হন, হরিও তেমনি হৃদয়ে আছে, প্রেমে প্রত্যক্ষ হয়ে দেখা যায়। রাক্ষসের হিংসা, পরদ্রোহ, লোভ, কামাদি রূপ লইয়া হৃদয় ক্ষেত্রকে পীড়িত করিতেছে। হরি তাহাদিগকে দমন করিবেন। হরি বা রাম হৃদয়ের ভিতর আছেন। চাই কেবল রাম ভক্তি, তাহা হইলেও তিনি প্রকাশ হইতে পারেন। হৃদয় যখন রাক্ষসের উৎপাতে বোধ দেখা দেয়, তখন রাম জন্মের সূচনা হয়। দেবতারা যখন রাক্ষসের দ্বারা পীড়িত হইয়া বিষ্ণুকে খুঁজিতেছিলেন এবং শিব তাহাদিগকে বুঝাইলেন যে বিষ্ণুকে খুঁজিতে কোথাও যাইতে হইবে না, নিজের হৃদয়ের মধ্যে খুঁজিলেই তাহা পাওয়া যাইবে, তখন দেবতারা ভগবানের স্তুতি আরম্ভ করিলেন। ভগবান প্রসন্ন হইয়া বলিলেন যে তিনি দশরথের রাজার ঘরে পুত্ররূপে জন্মিবেন, কেননা মনু ও শতরূপা তাহাকে পাওয়ার জন্য অনেক তপস্যা করেছিলেন। তাহারা এই জন্মের দশরথ ও কৌশল্যা রূপে জন্মিয়াছিলেন। রাবণের উৎপাতে হৃদয়ে প্রভু জাগিয়া উঠিয়া রাক্ষস মারার সংকল্প লইলেন। রাবণ সদল বলে মারা গেলেন। রাক্ষসের শক্তি কম নয়, সে সমস্ত সদ্গুণে দাবাইয়া রাখিলেন। সে পার্থিব শক্তিতে পূর্ণ, সেই শক্তিতে অর্জন করা সেও তপস্যা করিয়াছেন। সেই তপস্যার ফলে রাবণ ক্রমশ অধিক করিয়া রাজস্বিতায় পাইয়াছে। রাবণ সীতাকে হরণ করিয়া সে জগৎ পিতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু যাহার হৃদয়ে রাম ভক্তি আছে, যেখানে কালক্রমে রাক্ষসের পরাজয় হয়, সহজেই তো দুষ্ট বৃত্তি পরাজয় মানে না। বিপুল যুদ্ধ রাম রাবণের যুদ্ধ হয়, রাবণ মরে না, বারবার গজাইয়া ওঠে। দুষ্প্রবৃত্তি হিংসা নির্মূল করাই শক্ত। অবশেষে রাবণ মরিলে ধর্মরাজ্য, হৃদয় রাজ্য স্থাপিত হয়। জয় শ্রীরাম, জয় হনুমান। ইহাই রাম রাবণের যুদ্ধের অন্তরের দিক। ইহার বাহিরের দিক হইতেছে রাম অবতারে অযোধ্যার জন্ম কর্ম। সেই কাহিনীও পবিত্র, মঙ্গলদায়ক ও ভক্তিপ্রদ। রাবণের ভিতর দিয়া এই দুই ধারা, একটি বাহিরের, একটি অন্তরের ধারা বইয়া চলিয়াছে, দুই মনোহর ও ভক্তিদায়ক। ইহার বর্ণনা করিতে করিতে তুলসী বারবার মুগ্ধ হয়ে বললেন, এমন প্রিয় এবং হিতকারী
এমন নিকটতম প্রভু রামকে কেন না ভজন করিবে? যাহারা রামায়ণকে বাহ্যিক ধারায় খাঁটি ইতিহাস খোঁজেন, তাহাদিগকে বাল্মীকি ঋষি প্রথমেই ব্যর্থ করিয়া রাখিয়াছেন। স্বর্গ পাতালে দৈত্য দেবতা আনিয়া রাবণের ঘাড়ে 10টা মাথায় চাপাইয়া তাহার যখন মায়ামূর্তি ধারণ শক্তি দিয়া বানর, ভাল্লুক ও পাখি দিয়া কথা বলিয়া হনুমানকে কখনোই বা মাছির মতো ছোট, কখনো বা শত যোজন পরিমিত করিয়া অতিপ্রাকৃত করিয়া সাবধান করিয়া দিয়েছেন যে কেন যেন ইহার মধ্যে ইতিহাস না খোঁজেন, কেহ যেন ইহার মধ্যে ইতিহাস না খোঁজেন। এই রামকথায় একজন বক্তা কাকভূষণ্ডী, সে কালের অতীত, মহাপ্রলয় ও তার মৃত্যু নেই। ভক্তের শুদ্ধ ভক্তি কাকরূপ ধরিয়া আছে। ধর্ম ও সত্যের মতো কাক অবিনশ্বর। বারবার কল্পে কল্পে রাম অযোধ্যায় জন্মিয়েছে, বারবার কাক ও শিশুলীলা দেখিয়া তৃপ্ত হইয়াছেন। জয় রাম, জয় জয় রাম, জয় রাম, জয় জয় রাম। যে অযোধ্যা কলতে কলতে দেখা যায়, বারবার অযোধ্যার রাম জন্ম হয়, সে দণ্ডবন হয়ে রাবণ বারবার সীতাকে হরণ করে। যে অযোধ্যা বারবার রামের অভিষেক হয়, সে কোনো ইতিহাস, কোনো ভূগোলের রাম সীতা অযোধ্যা ও সে কোনো ভূগোলের রাম সীতা অযোধ্যা ও দণ্ডবন। কিন্তু তাই বলিয়া বাহ্যিক ধারায় ঘটনা, স্থান, চরিত্রগুলি কি অসত্য? এই রাম সীতা কাহিনী, রাম জন্ম, বাল্যলীলা, সীতার সহিত রামের সাক্ষাৎ, ধনুর্ভঙ্গ, বিবাহ, কৈকেয়ীর মন্ত্রণা, রামের বনবাস, রাম সীতার হরণ, লঙ্কার যুদ্ধ, এই সকল কি অসত্য? আমি দৃঢ়ভাবে বলি যে উহা কখনো অসত্য নয়। ইহার হিসাবে উহার কোনো স্থান নেই। কল্পলোকে উভয় সৃষ্টি, ঐতিহাসিক সত্যও হয়তো কিছু আছে, কিন্তু তাহা হইলেও সকল মিলিয়া কাহিনীটা ইতিহাসের কাহিনী অপেক্ষাও সত্য। সীতারাম সত্য বাস্তব, তাহার এই ভারতভূমিতে বাস করিয়া গিয়েছে। এই অযোধ্যা ও চিত্রকূট তাহার পবিত্র করিয়া গিয়েছে। যে স্থান দিয়া সীতাদেবী শুধু পায়ে হাঁটিয়া গিয়েছে, সেই স্থানের ধূলিকণা পবিত্র করিয়া গিয়েছে। সেই ধূলিকণা জন্মিয়া ভারতে কন্যারা নির্মল হইয়াছে, সাধ্বী হইয়াছে। রামায়ণের অঙ্গীভূত হর পার্বতী কাহানী, সীতার দক্ষ যজ্ঞের দেহনাশ, পরে পর্বতে গৃহে জন্ম, নারদের উপদেশ, উমারা হাজার হাজার বছরের তপস্যা, এই সকল কি মিথ্যা? এই সকল মিথ্যা নয়। ইতিহাস সত্য অপেক্ষায় অধিকতর সত্য, এমন সত্য যে সারা ভারতে হিন্দু নিজেই অনুভূতি ও ধর্মবিশ্বাস হইতে উহার সাক্ষী সংগ্রহ করিয়া সত্য বলিয়া প্রমাণ দেবে। রামায়ণ পড়িতে এই অনুভূতি ও এই বিশ্বাসের সাক্ষ্য লইয়া পড়িয়া ফল পাওয়া যাবে। রামায়ণ ছেলে ভোলানো গল্প বলিয়া যিনি মনে করেন, তিনি কৃপার পাত্র। রামায়ণ হয়তো সবটা কাল্পনিক, হয়তোবা কতকটা তাহার ঐতিহাসিক, কিন্তু সমস্তটুকু শ্রদ্ধা পাওয়ার আসিয়াছেন ও শ্রদ্ধা পাওয়ার যোগ্য। তুলসীদাস লিখিয়াছেন যে তাহার নাম কথা সকলের জন্য নয়। এই কথা দুষ্ট জেদি লোক, যাহারা মন দিয়া হরিলীলা শোনে না, তাহাদিগকে বলিবে না। এ কথা কাম ক্রোধাদি ও যে জগৎপতিকে ভজনা করে না, তাহাকে বলিবে না। হয় ভক্তির সহিত পড়িবে, না হয় পড়িবে না। ইহাই গ্রন্থকর্তার অভিপ্রায়।
তুলসীর রামায়ণ পাঠের পূর্ব কতকগুলি চরিত্র লইয়া আলোচনা করিয়া শ্রদ্ধার ভাব সম্ভব। তাই এখন কতকগুলি চরিত্র আলোচনা করব। जय सिया राम जय जय राम, जय सिया राम जय जय राम, जय सिया राम, जय हनुमान।